আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কমন একটি বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করব। আমরা সবাই আমাদের হাতে থাকা মোবাইলের সিকিউরিটি নিয়ে খুবই সতর্ক। আমরা সিকিউরিটি হিসেবে ফেস লক, প্যাটার্ন লক কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখি, যেন মোবাইল হারিয়ে গেলে কেউ আমাদের মোবাইলটি অপব্যবহার না করতে পারে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনার ফোনটা হয়তো বা সিকিউরিটি দিয়ে রেখেছেন, ফেস লক, প্যাটার্ন লক কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। আপনার সিমের কি কোনো সিকিউরিটি রেখেছেন? আপনার মোবাইল থেকে আপনার সিমটি কিন্তু খুব সহজেই খুলে নিয়ে অন্য একটা মোবাইলে ব্যবহার করতে পারবে। আর এই সিমে যদি আপনার ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ বা বিকাশ, নগদ বা রকেট কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে কিন্তু সে এগুলো অ্যাক্সেস করতে পারবে অন্য একটা মোবাইলে আপনার সিমটি ব্যবহার করে। বিষয়টি কিন্তু আপনার জন্য অনেক বড় বিপজ্জনক। কেননা এই সিমটা দিয়ে আপনি যদি এই অ্যাকাউন্টগুলো খুলে রাখেন, তাহলে এই সিমটা অ্যাক্সেস করতে পারলে এই সিমের যে অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলো ইউজ করে আপনার বিকাশে যদি টাকা থাকে সেই টাকাগুলো সে উঠিয়ে নিতে পারবে, নগদে টাকা থাকলে টাকা উঠিয়ে নিতে পারবে। আর এই বিপদ থেকে বাঁচতে হলে আপনাকে সিম লক করে রাখতে হবে। সিম লক করে রাখার ফলে কেউ যদি আপনার সিমটা পেয়েও যায়, সে সিমটা ইউজ করতে পারবে না। আর সিমে যদি পরপর 3বার ভুল পিন দেয়, তাহলে সিমটা পার্মানেন্টলি লক হয়ে যাবে। আর সেই লক খুলতে হলে পাক নাম্বারটা লাগবে। আর সেই পাক নাম্বারটা থাকে হচ্ছে, আপনি যখন সিমটা নতুন কিনছেন তখন এই সিমটা যে কার্ড থেকে বের করছেন সেই কার্ডটার মধ্যে পাক নাম্বারটা থাকে। আর সেই কার্ডটা কিন্তু ঠিক আপনার কাছে থাকে। তো কোনো সুযোগে নেই যে যে মোবাইল সিমটা পাবে বা মোবাইলটা চুরি করবে, সে ওই সিমটা লকটা আনলক। সো এই সিমের সিকিউরিটি একদম 100% সিকিউর। আর এখানে যদি বলা হয় যে আপনার মোবাইলে সিকিউর, সে মোবাইলটা কিন্তু নিয়ে ফ্ল্যাশ বা অন্যরকম অনেক মাধ্যমে এটাকে আনলক করে ফেলতে পারে, বাট সিমটাকে আনলক করতে পারবে না। কেননা আপনার লকটা দেওয়ার পরে আপনার মোবাইল যে রিস্টার্ট হয়, কিংবা কেউ যদি আপনার মোবাইলটা চুরি করার পরে এই মোবাইলটা ফ্ল্যাশ বা অন্যান্য মাধ্যমে আপনার মোবাইল আনলক করে ফেলে, তখন কিন্তু আপনার সিমটা যখন মোবাইলটা যখন অন হবে, তখন সিমের লকটা চাইবে। সো ওই সিমের লক নাম্বারটা দিতে পারলেই কিন্তু আপনার সিমটা ইউজ করতে পারবে, না হয় আপনার মোবাইলেও সেই সিমটা উনি ইউজ করতে পারবে না। তাহলে বুঝতেই পারছেন সিম লক রাখাটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আসলে আমরা সিম লক কীভাবে করে সেটা দেখে নিই। তবে যাওয়ার পর একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও পাবেন, তো ওই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে চলে যাবেন সেটিংসে ক্লিক করার পর অবশ্যই সেটিংসের ইন্টারফেসটা এক একটি মোবাইলে এক এক রকমভাবে দিয়ে থাকে। তো আপনারা অপশনগুলো জেনে রাখুন, এই অপশনের মাধ্যমে আপনারা অন্যান্য মোবাইলে যেতে পারবেন। তো প্রথম যাবেন সিকিউরিটি ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন, এখানে অ্যাডভান্সে গিয়ে তখন দেখবেন হচ্ছে সিম কার্ড লকে ক্লিক করবেন। তো এখানে আমার দুটো সিম ইউজ করছি, তো এখানে দুইটা সিমই দেখাচ্ছে, বাংলালিংক, গ্রামীণ। তো আমি বাংলালিংকটা লক করে দেখাচ্ছি। তো বাই ডিফল্ট কিন্তু সিমের একটা লক থাকে, তো লক সিম কার্ড এখানে অন করে দিবেন। তো এখন আমাদের এই লক সিম কার্ডটা সিম পিন এখানে যাচ্ছে। একটা বাই ডিফল্ট আমাদের কিন্তু যে কার্ডটা দেওয়া থাকে, এই যে কার্ডটা থেকে আমরা সিমটা খুলে নিয়ে আসি, সেই কার্ডটার মধ্যে পাক নাম্বার এন্ড পিন নাম্বার একটা থাকে, ডিফল্ট একটা পিন নাম্বার থাকে। তো পিন নাম্বারটা এখানে জাস্ট দিতে হবে। তো ডিফল্ট যেটা থাকে সচরাচর 1 2 3 4 দেওয়া থাকে, তো দিয়ে দিলাম 1 2 3 4। ওকে, এখন দেখাচ্ছে চেঞ্জ সিম পিন দেওয়ার পরে ওল্ড সিম পিন, মানে আগে যে পিন নাম্বারটা দিয়েছে সেই পিন নাম্বারটা এখানে চাচ্ছে, তো সেই পিন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি 4। তো এখন যাচ্ছে নিউ সিম পিন, তার মানে হচ্ছে আমরা এখন বর্তমানে নতুন করে একটা পিন নাম্বার দেবো। তবে সহজ 4টা সংখ্যা থাকতে হবে, এর চেয়ে বেশি না। তো যে কোনো সহজ একটা 4টা নাম্বার আমরা দিয়ে রাখবো। ওকে, ঠিক রিটাইপ নিউ পিন, তার মানে আমরা যেই পিনটা এখন দিয়েছিলাম সেই পিনটা আবার দিতে হবে। ওকে, আমাদের সিম কার্ড লক হয়ে গেছে। এখন যদি আমরা এই মোবাইলটা রিস্টার্ট দিই, তখন রিস্টার্ট দিলে অন হওয়ার সময় আমাদের সিম কার্ডের পিন নাম্বারটা চাইবে। তো পিন নাম্বারটা দিতে পারলে আমরা সিমটা ইউজ করতে পারবো। আর পিন নাম্বার না দিতে পারলে সিম কার্ডটা আমরা ইউজ করতে পারবো না। কি নাম্বারটা দিয়েছে সেটা অবশ্যই মনে রাখতে হবে। তো আবারও বলে রাখি, যদি পিন কার্ড যদি আপনারা নিজেরাই যদি ভুলে যান যে পিন কার্ডটা 3বার ভুল কোনো পিন নাম্বার দেন, তাহলে অবশ্যই পাক নাম্বারটা দেওয়া আছে, কারণে পাক নাম্বারটা দেওয়া আছে, সেই পাক নাম্বারটা দিয়ে আপনারা লকটাকে আনলক করতে পারবেন। এছাড়া কিন্তু কোনো উপায় আপনার থাকবে না। না হয় আপনার যেতে হবে কাস্টমার সেন্টারে। ওকে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অংশ প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিওটা দেখে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেন খারাপ লেগেছে। তো আপনাদের এই কমেন্ট সেকশনে দেখে আমরা পরবর্তী ভিডিওগুলো সংশোধন হয়ে ক্রিয়েট করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।